আগামী ৫ বছরের মধ্যে ভারত থেকে অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার আসামের গুয়াহাটিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন। ২০২৬ সালে আসামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অমিত শাহ তার বক্তব্যে জানান, অনুপ্রবেশকারীদের কেবল উচ্ছেদ করাই লক্ষ্য নয়, বরং তাদের নাম ভোটার তালিকা থেকেও মুছে ফেলা হবে, যাতে তারা কোনোভাবেই দেশের শাসন ব্যবস্থায় প্রভাব ফেলতে না পারে। তিনি আরও জানান, সরকার ঘোষণা করেছে অনুপ্রবেশকারীদের শনাক্ত করার পর প্রথম পদক্ষেপ হবে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা। অমিত শাহের মতে, কেবল যারা ভারতে জন্মেছে তারাই ভোট দেয়া ও দেশ শাসনের অধিকার পাবে। বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি তারা অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে তাদের ইশতেহারে আসামকে অনুপ্রবেশমুক্ত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করুক। ভারতের মন্ত্রী থেকে বিজেপি নেতা সকলেরই প্রবল মাথা ব্যথা অনুপ্রবেশকারীদের তথা অভিবাসীদের নিয়ে, আর নির্বাচনের মুখোমুখি হয়ে তা আরও তীব্র হয়ে ওঠে। আর তাই নির্বাচনমুখী রাজ্যগুলো সফরে গিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা আসামে এসে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই অনুপ্রবেশ ইস্যুতে ঝাঁঝালো ভাষণ দেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। এবার তারই প্রতিফলন ঘটালেন অমিত শাহ। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।